আমার ভাইরা, আমার বন্ধুগণ, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। আবু সুফিয়ান মক্কা বিজয়ের পূর্বে নবীজিকে অনেক অত্যাচার করেছেন, অনেক জুলুম করেছিলেন। উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান তারা এক কাতারে ছিল। নবীজির উপর তারা জুলুম করেছে, নবীজির উপর অত্যাচার করেছে। কিন্তু নবীজি যখন মক্কা বিজয় করলেন, আবু সুফিয়ান তিনি বুঝতে পারলেন আমি যদি মুহাম্মাদের কাছে গিয়ে মাফ না চাই তাহলে বাঁচার কোনো রাস্তা থাকবে না। চলে গেলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে। আমার নবীজি যেই জায়গায় অবস্থান করেছিলেন, গোপনে গিয়ে নবীজির সঙ্গে দেখা করতে চাইলেন। আমার নবীজি মুখটা ঘুরিয়ে ফেললেন। আবু সুফিয়ান নবীজির সঙ্গে দেখা করতে পারলেন না। এরপরে তিনার চিন্তা হলো আমি নবীজির সঙ্গে দেখা করে ছাড়বো। হযরত আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর, আমি মুহাম্মাদের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু সে আমার সঙ্গে কথা বলছে না। এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, আবু সুফিয়ান শোনো, তুমি মদিনাতে নবীজির সাহাবীদের উপরে যেমন করে অত্যাচার করেছো, নবীজিকে যে পরিমাণ জুলুম করেছো, আল্লাহর কসম এরপরে নবীজি তোমার সঙ্গে কথা বলবে কিনা সেটা আমার মনে হয় বলবে না। তোমার সঙ্গে কথা বলবে না, এটাই স্বাভাবিক। আল্লাহর নবী তোমার সঙ্গে কথা বলবে না। আবু সুফিয়ান বলল, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ আমার সঙ্গে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি তার দরজা ছেড়ে দিব না। জেদ করলেন, তিনি দেখাই করে ছাড়বেন। নবীজির সম্পর্কের একটা আত্মীয় ছিল, তিনি গালাগালি করতে লাগলেন, আবু সুফিয়ান তুমি সরে যাও, তোমার মতো জালিমকে দেখতে চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ভিতর থেকে বের হচ্ছিলেন। ঠিক এমন সময় আবু সুফিয়ান নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, মুহাম্মদ আমার কথা একটু শোনো। নবীজি কথা বললেন না। এমন করে কয়েকটা দিন চলে গেল। অতঃপর নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। আর আপনার নবীজির সামনে গিয়ে যখন বললেন, মুহাম্মদ শোনো, আমি স্বীকার করছি জুলুম তোমার উপরে আমি করেছি, স্বীকার করছি তোমার উপরে আমি অত্যাচার করেছি, স্বীকার করছি তোমার সাহাবীদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, তোমাকে আঘাত করেছি। কিন্তু না, আজকে আমি বুঝতে পেরেছি ইসলাম ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, ইসলাম ছাড়া আর কোনো গতি নাই। মুহাম্মদ, আমি এখন মুসলমান হতে চাচ্ছি। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আলিঙ্গন করলেন। নবীজি তাকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি তারা মাফ করে দিলেন। আর আবু সুফিয়ান পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান হয়ে যাবার পর যখন আল্লাহর নবী তাদের হাতে কোরআন তুলে দিয়েছেন, তারা সোনার মানুষ হয়েছে। হযরত ওমর একজন ডাকাত ছিলেন, কিন্তু যখন কোরআন তার হাতে এসেছে তখন তিনি সোনার মানুষ হয়ে গেছেন, ঈমানটা বেড়ে গেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলে আল্লাহু আকবার। যখন এই কোরআন পড়েছে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। আপনার ভিতরে যদি ঈমানের দুর্বলতা চলে আসে তাহলে আপনি কোরআন তেলাওয়াত করবেন না? কিন্তু আমরা অধিকাংশ লোক এখানে কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে পারি না। আল্লাহর নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি বিয়াউমিল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহর নবী বলেন, তোমরা কোরআনটাকে বেশি বেশি পাঠ করবা, কারণ কোরআনটাকে যে বেশি বেশি পাঠ করবে কিয়ামতের দিন এই কোরআনটাকে সাক্ষ্য দিয়ে, কোরআনটাকে শাফাত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই শেষ বয়স এসেছেন, এখনো যদি চিন্তা করেন না এই কোরআনটাকে শিখতেই হবে, হুজুরের কাছে গেলেন আর আপনি সময় নিয়ে কোরআনটাকে শেখা শুরু করে দিলেন,
আপনি লিখে নিতে পারেন এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় অবশ্যই রব্বে কারীম আপনার জন্য জান্নাতটা বাজেট করে দিবেন। যখন কোন বান্দা মারা যায় যদি কোরআনের উপরে তার পদাচরণা থাকে, ওই আল্লাহর গোলাম মারা যাওয়ার পর কবরের ভিতরে সবাই সবকিছু অন্ধকার সে দেখতে পায়, কিন্তু যখন অন্ধকারের ভিতরে তিনি বুঝতে পারেন কেউ একজন এই কবরের ভিতর আছে, ডানে কে বামে কে সামনে কে পিছনে কে আমার চারদিক থেকে ঘিরে রেখেছে, ডাক দিয়ে বলে আল্লাহর গোলাম কে তুমি? ডান দিকে দাঁড়িয়ে আছো, বাম দিকে দাঁড়িয়ে আছো, আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছো। আজ তো ছেলে আপন হয় নাই, আজ আমার মেয়ে আপন হয় নাই, যাদের জন্য এই টাকাগুলো হারাম পথে অর্জন করলাম, হারাম পথে ইনকাম করলাম, তারা আজ পর্যন্ত আমার সঙ্গে কেউ আসে নাই। কবরে নামায়া দিছে, মাটি চাপা দিয়ে তারা আমাকে ছেড়ে চলে গেল। কার জন্য এত কিছু করলেন ভাই? মরে দেখে আপনি খাটের নিচ দিয়ে দেখতে পাবেন যে খাটনি ধরে আছে আপনার কলিজার টুকরা 4 জন সন্তান। অথবা ভাইয়ের জন্য এত কিছু করলেন, সেই ভাই আর আপনার ছেলেরা মিলে, আপনজনেরা মিলে আপনাকে ওই অন্ধকার কবরে নিয়ে যাচ্ছে। ওই কবরের ভিতরে এমন একটা অন্ধকার জায়গার ভিতরে, চারদিকে জঙ্গল, তার মধ্যে একটা গর্তের ভিতরে আপনাকে নামায়া দিল। এই নামায়া দেওয়ার পর মাটি চাপা দিল। এই অন্ধকারের ভিতরে কাউকে আপনি আপন পাবেন না। যদি আপনি কোরআনের উপরে যদি আপনার জীবনটাকে চালান, যদি আপনি ইসলামের উপরে জীবনটাকে চালান, এই অন্ধকারের ভিতর কোরআন আপনাকে ঘিরে ধরবে। আর ডেকে বলবে আল্লাহ এই বান্দাকে আমি অত্যাচার করতে দিব না, এই বান্দারে জুলুম করতে দিব না, এই বান্দাকে তুমি আল্লাহ জান্নাত না দেওয়া পর্যন্ত আমি কোরআন তাকে ছেড়ে দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে যাদাতুহুম ঈমানা, এই কোরআন তেলাওয়াত করলে ঈমান যিনি বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ। আমরা ঈমান এনেছি কিন্তু কোরআন পড়তে যেহেতু পারি না, সেই ক্ষেত্রে আমাদের ঈমানের 12টা বাজে বেজে যায়, ঠিক কি না? আমার ভাইরা, আজকে আমি সাজেস্ট করব যাদের কাছে স্মার্টফোন আছে তারা আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, হাফেজ জাকারিয়ার কোরআন তেলাওয়াত শুনবেন, আবু রায়হানের কোরআন তেলাওয়াত শুনবেন, বান্দার বালিলা শেখ আব্দুর রহমান সুদাইসের কোরআন তেলাওয়াত গুলো শুনবেন। যখন কোরআন তেলাওয়াত শুনবেন এমন মাধুর্য আপনার ভিতরে কাজ করবে, অটোমেটিকলি যাদাতহুম ঈমানা, ঈমানটাকে আল্লাহ পাক বাড়ায়া দিবেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের তো এমনই হয়েছে। সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে গিয়ে রাতের বেলায় কোরআন তেলাওয়াত করেছেন। একজন সাহাবী তিনি একটা কাজ করতেছিলেন, রাতের বেলা জিহাদের ময়দানে থেকে তিনি বাসায় ফিরেছেন। ওই সাহাবী চিন্তা করেছেন আমি তো বাসায় ফিরে আসছি, সময়টাকে হয়তো না কাজে লাগাই। এই জন্য তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি কোরআন তেলাওয়াত করলেন, সূরা বাকারা থেকে তেলাওয়াত শুরু করলেন। যখন তিনি সূরা বাকারা থেকে তেলাওয়াত শুরু করলেন, তিনি বুঝতে পারলেন তার সন্তানটাকে তিনি পাশে রেখেছেন, ঘুমিয়ে রেখেছেন। যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার যে জিহাদের ময়দানে যাবার জন্য সহযোগী তার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। যখন কোরআন তেলাওয়াত থামায়া দেয়, সঙ্গে সঙ্গে ঘোড়াটার লাফালাফিও থেমে যায়। এইবার ওই সাহাবী চিন্তা করলেন যে আমার ছেলেটা আছে, যদি কোরআন তেলাওয়াত অনর্গল চালাতেই থাকি, আমার এই ঘোড়াটা যদি আমার ছেলেটার পেটের উপরে উঠে পা দিয়ে যদি তাকে পিষে মেরে ফেলে দেয়, এই জন্য তিনি কোরআন তেলাওয়াত শেষ করে দিলেন, বন্ধ করে দিলেন। কিন্তু তার মনের ভিতরে এতটা প্রশান্তি লাগতেছিল, এতটা আনন্দিত লাগতে তার ছিল, তিনি বুঝতে পারছিলেন এই কোরআনটা এখন তেলাওয়াত করছি, নিঃসন্দেহে এই কোরআন আমার রবের কাছে আমাকে পৌঁছে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে তিনি এবার কষ্ট নিয়ে বিষণ্ণ মনে আকাশের দিকে তাকিয়ে আছেন। দেখতে পেলেন তার বাড়ি থেকে এমন কিছু আলো আকাশের দিকে উড়ে যাচ্ছে, যেই আলো জীবনে তিনি কোনোদিন দেখেন নাই। ফজরের আজান দূর মসজিদ থেকে বের হয়ে আসলো, দূর মসজিদ থেকে ফজরের আজান দিল, সাহাবী চলে গেলেন, নামাজে তিনি গিয়ে দাঁড়ালেন। সেই সময়ে রাষ্ট্রীয় নেতা হিসাবে নামাজ পড়াতেন আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন, বিশ্ব নবী ইমামুল মুরসালিন, তিনি নামাজের নেতা ছিলেন, নামাজের ইমাম ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আমাদের এলাকার যদি কোনো মেম্বার চেয়ারম্যানরে বলা যায় ভাই আপনার সামনে গিয়ে নামাজ পড়া, কি অবস্থা হবে বলেন তো? হ্যাঁ,
প্যান্ট ট্যান যা আছে সব ভিজে যাবে, তাই না? আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার এক ভাই, উনি মাঝে মাঝে সেমিনারে বক্তব্যে এই কথাটা বলতেন যে মানে এলাকায় নতুন মেম্বার হয়েছে, তে বলছে যে আপনি তো মেম্বার সাহেব, তো টুপি টুপি মুপি যেরকম লাগায় আসছে তা আপনি আজকে নামাজটা পড়ান। তো উনি গেছে সামনে নামাজ পড়ানোর জন্য, নামাজ পড়াতে গিয়া উনি আবার সূরা ফাতিহা আর সূরা ইখলাসই জানে, আর কিছু জানে না। তো বেচারা তো সামনে গিয়ে চিন্তা করছে প্রথম রাকাত শেষ করলাম, দ্বিতীয় রাকাত কি করব। তো প্রথম রাকাত সূরা ইখলাস শেষ করছে, ফাতিহা পড়ছে, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ে শেষ করছে। প্রথম রাকাত শেষ, চিন্তা করছে দ্বিতীয় রাকাতে কি করব। দ্বিতীয় রাকাতে ওই প্রথম রাকাতেই আপনার দ্বিতীয় সেজদায় গিয়ে চিন্তা করছে উঠবো যে আর তো নামতে পারবো না। তো তখনই একটু তুলছে, মাথা তুলে দেখে যে সামনের টিনটা একটু ফাঁকা, উঠে ওখান দিয়ে মারছে দৌড়। এখন মুসল্লিরা চিন্তা করতেছে যে কি ব্যাপার, ইমাম সাহেব কি এত ভালো ইমাম পেলাম যে সে তো নামাজের সিজদা থেকে মাথা উঠাচ্ছে না। এই চিন্তা সে করছে, হঠাৎ করে একজন মাথা উঠায় দেখে যে ইমামও নাই, কেউ নাই। আরে তোরা ওহট, ইমাম সাহেব না, ইমাম সাহেব পালাইছে।